এখন মিডিয়ার সামনে এসে আপনারা এত বড় বড় কথা বলেন। বিগত ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? তখন তো মিডিয়ার সামনে এসে এত কথা বলতে পারতেন না। ওই সময় তো আপনাদের বুকে সাহস ছিল না। আর এখন দেশটাকে একটু সাজানোর পথে নিয়ে যাচ্ছে। এখন আপনারা শুধু নির্বাচন 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 দিয়ে কি আপনারা দেশটা শান্তি করতে পারবেন? বাংলাদেশে যে অর্থ এত পাচার হয়ে গেছে, এটি কি ফেরত আনতে পারবেন? কোনোদিন আনতে পারবেন না। কারণ আগে যে গাড়ি দিয়েছে আপনারা সেই গাড়িই চলবেন। কারণ টাকার লোভ কেউ সামলাইতে পারে না। দেশটা ডক্টর ইউনূস সাহেব চালাইতেছে চালাক। নির্বাচনে উনি বলছে দেবে, ঠিক সময় নির্বাচন দেবে। কিন্তু আপনারা যে এত দাবি এত কিছু নিয়ে যে হাজির হবেন, ডক্টর ইউনূস সাহেব এটা কল্পনাও করতে পারেন নাই। তো আপনারা এত দাবি ছিল বিগত হাসিনার আমলে, আপনারা এই দাবি কোথায় ছিল? তখন তো এই দাবি নিয়ে সামনে আসতে পারেন নাই। ওই সময় তো বুকের আপনার পাটা ছোট হয়েছিল। ওই সময় তো বুকের পাটা এত বড় ছিল না। এখন কিসের জন্য এত সরকারকে চাপ দিচ্ছেন? কথায় কথায় নির্বাচন, রুটম্যাপ, এই হলনা তাসকা, কত কি একটু বুঝেন। মানুষ কিন্তু আপনাদেরকে অলরেডি ঘৃণা করতে শুরু করছে। বাংলাদেশের 100% মানুষের মধ্যে 99%ই কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেবের পক্ষেই কথা বলে। সবাই এটাই বলে যে আওয়ামী লীগ যে পথে হাসছিল, বিএনপি ক্ষমতায় আসলে ওই পথেই হাসবে। সুতরাং একটু কেয়ারফুল, এত ফাল ফাইরেন না। ফাল ফারা ভালো না। নির্বাচন দিবে, অবশ্যই দিবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে উনি বলছে। কিন্তু এর আগে আপনারা এত চাপ দেওয়াটা আমি মনে করি ঠিক না। আপনাদের একটু লজ্জা থাকার দরকার যে বিগত 16 বছর আমরা মিডিয়ার সামনে আসতে পারিনি। এখন যে রাস্তায় বিএনপির এত নেতা বাইরে হই, হাসিনার আমলে তো এত নেতা বাড়িতেছে না। কোথায় ছিল এত সাহস? কোথায় ছিল আপনাদের নেতা? শরম থাকার দরকার আপনাদের। ছাত্ররা দেশকে মুক্ত করে দিছে, এখন আপনারা হেডাং গ্রাম। আমি এক কথাই বলবো, আপনাদের সাহস নাই। কৃষি জমিতে কৃষি করে খেতে আপনাদের সাহস নাই। একজনে লাগাইবো, আপনারা তারপরে সেই ফলন খাবেন না। শরম নাই আপনাদের।